আসসালামু আলাইকুম। আজকে টাটকা, টাটকা গরুর মাংস রান্না করব। তাই প্রথমে মাংসটা ধুয়ে কেটে নিছি আর মশলাটাও কষিয়ে নিলাম। গরুর মাংসের মশলাটা ভালো করে কষিয়ে এরপরে আপনার উম আদা জিরা এগুলার পেস্ট দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিছি। দিয়ে আমি গরুর মাংস দিয়ে দিলাম। দিয়ে মাংসটা ভালো করে কষানোর মধ্যে রাখতে হবে। ভালো করে কষিয়ে আমি আলু দিয়ে দিছি। আলুটা কষিয়ে মানে একদম কষে গেছে যখন, তখন কিন্তু আমি ঝোলের পানি দিয়ে আমি নামিয়ে নিব। যেহেতু অনেক সময় লাগে, ওই সময় তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। তাই যতটুকু স্কিপ করার দরকার ততটুকু স্কিপ করে আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার কিন্তু অনেক সুন্দর করে কষিয়েছি। কষিয়ে আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে আমি নামিয়ে নিলাম। আমার কালারটা কত সুন্দর আসছে। আর আমি এদিক দিয়ে ফিরনি বসাইলাম। দুধটা গরম করে আমি সাবুদানা দিয়ে দিছি। সাবুদানা ফুটে গেলে কিন্তু আমি এলাচ, দারচিনি, লবণ দিয়ে দিব। আর প্রায় কিন্তু ফুটে গেছে আমার। আর ফুটে যাওয়ার পরে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে কিন্তু আমি নামিয়ে নিতেছি। তো নামিয়ে নিলাম। আর আমার ফিরনির কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এদিক দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য আমি দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিছি। নিয়ে মুরগির মাংস দিয়ে ভালো করে আমি কষিয়ে ঝোলের পানি দিয়ে আমি রান্না করে নিলাম। এই তো মুরগির মাংসের কালারটাও সুন্দর আসছে। ডিম আমি কিন্তু সিদ্ধ করে ভেজে নিতেছি। এর মধ্যে মশলা আরেকটা কড়াইয়ের মধ্যে আমি কষিয়ে নিছিলাম। নিয়ে ডিমটা দিয়ে আবারও একটু হালকা পরিমাণ কষিয়ে নিব। এই তো আমার ডিমটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। আর প্রত্যেকটি রান্নায় কিন্তু হাতে মশলা বেটে কিনা আমি রান্না করছি। যেহেতু আজকে কারেন্ট নাই, তাই কিন্তু অনেকটা কষ্ট হয়েছে। মশলা বাটা থাকলে কিন্তু আর এতটা কষ্ট হয় না। তো মাছটা ভেজে নিছি। ভেজে নিয়ে কিন্তু আমি পেঁয়াজটাও ভেজে নিছিলাম। নিয়ে আর মাছটা আবারও দিয়ে দিলাম। দিয়ে আমার মাছ ভাজিটাও হয়ে গেছে। আজকে যা যা আইটেম ছিল তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কাজের ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে যে ডেকচিগুলো আমার নষ্ট হয়েছে ওইগুলোও আমি ধুয়ে নিতেছি। আমার ফিরনি, গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভুনা, মাছ ভাজি আর পায়েস, এগুলাই ছিল আজকের খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আর সবাই সবাইকে ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।